আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। কি ভাই সাহেব, আপনারা কেমন আছেন? মনটা খারাপ কেন? তাহলে মনটা খারাপ হলে শুনেন, এটা কৌতুক বলি, মনটা একটু ভালো করার চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এক যাত্রী আর চালকের মধ্যে কথা হচ্ছিল। তারা কোন ধরনের কথা বলছিল সেটা একটু শুনেন। যাত্রী বলছে ড্রাইভারকে, আরে ড্রাইভার সাহেব, আপনি যে গাড়ি চালান, গাড়িতে তো কোনো মাইল মিটার নাই, স্পিড বুঝেন কেমনে? চালক বলে, কি কর মিয়া, আজকে 20 বছর ধরে মিয়া গাড়ি চালাইতেছি, স্পিড বুঝুম না? তাহলে শুনেন, আমার গাড়ির সামনের বর্নার যখন কাঁপে, স্পিড থাকে 20 মাইল। আর সামনের বর্নার সহ যখন এক দরজা কাঁপে, স্পিড থাকে 60 মাইল। আর যখন বন্যার সহ দুই দরজা কাঁপে, স্পিড থাকে 80 মাইল। আর যখন বন্যার সহ দুই দরজা সুদ্ধা যখন আমি সুদ্ধা কাঁপি, স্পিড থাকে 80 মাইল। কি বুঝলেন? বোঝাবুঝির কিচ্ছু নাই। এই ধারায় চললে ইসাক সাহেবের মতো অবস্থা হবে। ইসাক সাহেবরে তো আপনারা চিনেন না। 5 বছর পর উনি বিদেশ থেকে দেশে যাচ্ছে। তাকে নিয়ে আসার জন্য বাড়ি থেকে কাজের লোক গেছে। তাদের মধ্যে যে আলাপ আলোচনাটা হয়েছে সেটা একটু শুনুন। কিরে, আমার চিঠি ঠিক মতো পেয়েছিলি তো? হ স্যার, সিডি ভাই তো নিতে আসলাম। তো বাড়ির খবর সবর কি ভালো? হ ভালোই, খালি কুত্তাটা মারা গেছে। বলিস কিরে, কুকুরটা মারা গেছে? কেন, কি হয়েছিল? না স্যার, কিছুই হয় নাই। কাঁচা গরুর মাংস তো খাইয়া সহ্য করতে পারে নাই। কাঁচা গরুর মাংস? কাঁচা গরুর মাংস পেলো কোথায় রে? ওই আমাকে দুইটা গরু ছিল না, মরে গেছে। বলিস কি রে, গরু দুটো মরে গেছে? কেন, কি হয়েছিল? চাষাবাদের তো কোনো অসুবিধা ছিল না? না তা ছিল না ঠিক, কিন্তু বড় সাহেবের মৃত্যুর আগে সব বেচে দিতে হইলো কিনা তাই। বড় সাহেব মানি বাবা নেই? কেন, কি হয়েছিল? না স্যার, কিছু হয় নাই। বুড়া মানুষ তো, ছোটর নাতি সুখ সহ্য করতে পারে নাই। তার মানে আমার খোকন নেই? কেন, কি হয়েছিল? না স্যার, কিছুই হয় নাই। এই দুধের বাচ্চা স্যার, মানা থেকে কি বাচ্চা বাঁচে? বলিস কি, তার মানে তোর ভাবি নেই? কেন, কি হয়েছিল? না স্যার, কিছু হয় নাই। গ্যারানরা শুদ্ধা তো কলেরা রোগে সাফ করে হালাইছে। তাহলে, তাহলে বাড়ি এখন ফাঁকা? বাড়ি, বাড়ি পেলেন কই? গত বছরের বন্যায় তো বাড়িঘর সব বাসায় লয়ে গেছে। ওহন জঙ্গল আর আগাছা।